নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি একদম গ্রাম্য ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা। তো একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বাটা মশলায় চিকেন কষা বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম গ্রামের স্টাইলে চিকেন কষা বানানোর জন্য এখানে প্রথমেই কিন্তু চিকেনগুলোকে আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছি। আমি কিন্তু আধ ঘন্টা আগে থেকে লবণ মাখিয়ে রেখেছি। তো চলো এবারে চিকেন কষা বানানোর জন্য যে যে মশলার প্রয়োজন সেগুলো আমি দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চিকেন কষা বানানোর জন্য যে যে মশলার প্রয়োজন সেগুলো কিন্তু আমি আগে থেকেই বেটে রেখেছি। এখানে দেখো লঙ্কা বাটা, আমি কিন্তু এখানে লঙ্কার বাটা একটু বেশি নিয়েছি। এখানে আদা বাটা, এখানে একটা গোটা পেঁয়াজ আমি খুব ভালো করে বেটে রেখেছি। আর এখানে রসুন বেটে রেখেছি। আর এখানে দেখো খুব পাতলা করে কিন্তু আমি পেঁয়াজকে ঝুরি ঝুরি করে কেটে রেখেছি। দেখো আমি কিন্তু বটির সাহায্যে কেটেছি, তাই এত পাতলা হয়েছে। তো এরকম তোমরাও একদম পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নেবে। তো চলো এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু হালকা গরমও হয়ে গেছে। এবার এই শুকনো কড়াইতে আমি এই স্পেশাল মশলাটি ভেজে নেব। দেখো গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে দিচ্ছি। আর খুব ভালো করে দেখো এইভাবে খুন্তি দিয়ে আমি নাড়তে থাকছি। আমি কিন্তু চিকেন কষা বানানোর জন্য এখানে এই স্পেশাল মশলাটি ব্যবহার করেছি। এতে কিন্তু দুটো দারচিনি, তিনটা লবঙ্গ, তিনটা ছোট এলাচ, একটা তেজপাতা আর 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। সেটাকে খুব ভালো করে কিন্তু আমি কড়াইতে ভেজে নিচ্ছি। দেখো এটা কিন্তু শুকনো কড়াইতেই ভাজছি, আমি এখানে তেল ব্যবহার করছি না। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে করে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো একদম পুড়ে যাবে, তখন কিন্তু মশলার টেস্টটা একদমই খারাপ আসবে। তো যখনই কিন্তু একদম লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে ভাজা হয়ে যাবে। তখনই কিন্তু বুঝে নিতে হবে মশলাটি ভাজা হয়ে গেছে। তো দেখো এটা কিন্তু খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। আমি যেহেতু বাটা লঙ্কার পরিমাণ বেশি নিয়েছি তাই এই মশলাতে আমি আর গোটা শুকনো লঙ্কা ব্যবহার করছি না। তোমরা চাইলে নিতেও পারো। দেখো খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে মশলাটি ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো দেখো আমি মশলাটি কিন্তু একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি পরে গুঁড়ো করে নেব। এই ভিডিওটি আর আমি দেখাচ্ছি না। তো একদম রান্নাটা আমি চাপিয়ে দিচ্ছি। তো চলো। তো দেখো যেহেতু মশলাটি ভেজেছি তাই কিন্তু কড়াইটা আগে থেকেই গরম আছে। আমি এই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, হালকা গরম করব। দেখো অল্পই কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব বেটে রাখা রসুন। এখানে কিন্তু আমি রসুনের পরিমাণটা অনেকটাই বেশি নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে রসুনটা কিন্তু 15 থেকে 20 সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নেব।
দেখো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে রাখবে, না হলে কিন্তু রসুনটা একদম পুড়ে যাবে। তখন কিন্তু রসুনটার যে টেস্টটা সেটা কিন্তু রান্নাতে আর পাবে না, তখন রান্নাটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো যেহেতু এটা চিকেন কষা বানাবো, তাই রসুনটা কিন্তু খুব বেশি করে ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। দেখো হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা। দেখো এইভাবে কিন্তু লঙ্কাটা তেলের উপরে দিলে লঙ্কার কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসে, আর লঙ্কার যে ঝালটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। দেখো এটাও কিন্তু সেম প্রসেসে একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে 15 থেকে 20 সেকেন্ডের মতন ভেজে নেব। দেখো কত সুন্দর তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখো তো দেখো কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। আমি কিন্তু এখানে সমস্ত কিছুটাই একদম ঘরোয়া মশলা আর বাটা মশলা দিয়েই কিন্তু রান্নাটা করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। গুঁড়ো মশলায় রান্না করলেও কিন্তু হবে, কিন্তু সেই রান্নার টেস্টটা কিন্তু এতটাও ভালো আসবে না। তো তোমরা একবার এই রকম আমার ভিডিও দেখে একবার ঘরোয়া এইরকম বাটা মশলা দিয়ে একবার চিকেন কষা বানিয়ে খেয়ে দেখবে, এর টেস্টটা কিন্তু সত্যি সম্পূর্ণ আলাদা। আর এটা খেতেও কিন্তু সত্যি খুবই ভালো লাগে। তো দেখো আমি এই চিকেন কষাতে কিন্তু কোনো রকম আলু ব্যবহার করিনি, তো তোমরা চাইলে আলু দিতে পারো। দেখো কত সুন্দর করে কিন্তু মশলাটি কষানো হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেবো ঝুরি ঝুরি করে কেটে রাখা পেঁয়াজ। দেখো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। দেখো এবার মশলার সাথে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এই পেঁয়াজে কিন্তু আমি অল্প পরিমাণ লবণ দেব, তাতে করে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখো অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটাকে আমি একদম হাইতে করে দিয়েছি, আর খুব ভালো করে দেখো খুন্তি দিয়ে এইভাবে আমি নাড়তে থাকছি। যেহেতু আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, তাই মশলার পরিমাণও কিন্তু একটু বেশি নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি। আমি কিন্তু আদার পরিমাণ অনেকটাই কিন্তু কমই ব্যবহার করছি। আমি এখানে কিন্তু টমেটো ব্যবহার করিনি, তোমরা চাইলে টমেটোও দিতে পারো। আমি এই রান্নাটা কিন্তু একদম টমেটো ছাড়াই কিন্তু রান্নাটা করব। তো দেখো লবণ দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু গলে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই পেঁয়াজটা কষাতে কিন্তু 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো দেখো 4 থেকে 5 মিনিট কিন্তু ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো একদম গোটা গোটা থেকে যাবে। আর এইভাবে কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে করে সব সময়ের জন্য কিন্তু এরকম নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু মশলাগুলো নিচে লেগে যাবে, আর তখন কিন্তু গ্রেভিটা একদম পুড়ে যাবে, আর খেতেও কিন্তু চিকেনটার টেস্ট একদমই খারাপ আসবে। তো দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
পেঁয়াজের গা থেকে কিন্তু তেল একদম বেরিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব বেটে রাখা আদা। তো দেখো বেটে রাখা আদা দেওয়ার কারণে কিন্তু কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাচ্ছে। তো এই সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, আর খুন্তি দিয়ে এইভাবে কিন্তু তুলে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে থাকা মশলাগুলো পুড়ে যাবে। তো দেখো মশলাটি কষানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তো গ্যাসের আঁচটাকে কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি, আর খুব সুন্দরভাবে দেখো এইভাবে কিন্তু কষাতে থাকছি। হলুদ গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তুলে তুলে দেখাচ্ছি, দেখো এভাবে কিন্তু লেগে যাচ্ছে। তো খুন্তি দিয়ে আমি এইরকম তুলে দিচ্ছি। তো মশলাটি কিন্তু কষানো একদম রেডি। মশলার গা থেকে কিন্তু তেল একদম বেরিয়ে গেছে। এবারে আমি অল্প পরিমাণ জল দেব। তো দেখো আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর এরকম খুন্তি দিয়ে কিন্তু এইরকম তুলে দিচ্ছি, তাতে করে কিন্তু নিচে লেগে থাকা মশলাগুলো উঠে যাচ্ছে। তো দেখো মশলাটাকে কিন্তু আমি আরও 1 থেকে 2 মিনিটের মতন কষিয়ে নেব, তাতে করে কিন্তু মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, আর মশলার গা থেকে কিন্তু তেল একদম আলাদা হয়ে যাবে। মশলাটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর মশলার থেকে কিন্তু তেলটা একদম আলাদা হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু কত সুন্দর একদম গলে গেছে দেখো, আর কত সুন্দর কালার চলে এসেছে। তো এইবারে আমি যে লবণ যে মাখিয়ে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখো আমি পুরো চিকেনটাই কিন্তু দিয়ে দিয়েছি। আবার খুব ভালো করে এইভাবে আমি কষাতে থাকছি। দেখো একটু সাবধানে কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু চিকেনগুলো কড়াইয়ের নিচে পড়ে যেতে পারে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখবে, আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবে। তো মেশানো হয়ে গেলে কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই বাড়িয়ে দিতে হবে। তো দেখো খুব ভালো করে কিন্তু চিকেনের সাথে মশলা মাখানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের আঁচটাকে অবশ্যই বাড়িয়ে দিচ্ছি। তো এবার খুব ভালো করে কিন্তু আমি এইরকম নাড়তে থাকবো। তো দেখো আমি কিন্তু চিকেনগুলোকে খুব ভালো করে এইভাবে কষাতে থাকছি। আমি এই চিকেনে কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না। আস্তে আস্তে আঁচে কিন্তু কষালে এইরকম চিকেনের গা থেকে কিন্তু জল বেরিয়ে যাবে। দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়ে আসছে। এইভাবেই কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে। তো সেই জলেই কিন্তু আমি চিকেনগুলোকে কষাতে থাকবো। তো তোমরা তো এর আগে অনেক রকমভাবে চিকেন কষা বানিয়ে খেয়েছো। তো একবার এই রকম গ্রামের স্টাইলে একদম ঘরোয়া বাটা মশলা দিয়ে এইভাবে চিকেন কষা বানিয়ে খেয়ে দেখবে। এর টেস্টটা কিন্তু সত্যি সম্পূর্ণ আলাদা, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো একবার না বানিয়ে খেয়ে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এইরকম কষাতে থাকছি, আর এইরকম অনাপ্রত কিন্তু খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে থাকা মশলাগুলো পুড়ে যাবে। তখন কিন্তু রান্নার কালারটা একদমই কম আসবে। তো যেহেতু আমি এটা চিকেন কষা বানাচ্ছি, তাই আমি এতে কিন্তু কোনো রকম আলু ব্যবহার করছি না। তোমরা চাইলে আলু দিতে পারো। তো দেখো এই রকম কিন্তু সব সময়ের জন্য নেড়ে চেড়ে কষাতে হবে,
আর এটা কষাতে কিন্তু 15 থেকে 20 মিনিটের মতন সময় লাগবে। তো আমি এরকম 15 থেকে 20 মিনিট সময় নিয়ে এইভাবে অনবরত কষাতে থাকছি। তো চলো একদম 20 মিনিট পরে ফিরে আসছি। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। তো দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো একদম কিন্তু জলটা মরে গেছে, একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে। আর কড়াইয়ের নিচে দেখো এইভাবে কিন্তু লেগে যাচ্ছে। কত সুন্দর দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর গ্রেভিটাও কিন্তু একদম চিকেনের গায়ে মাখো মাখো হয়ে গেছে। এই রকম হয়ে আসলে কিন্তু বুঝে নিতে হবে চিকেনগুলো কষানো একদম রেডি। তো দেখো এইভাবে লেগে থাকা মশলাগুলো আমি এরকম খুন্তি দিয়ে কিন্তু তুলে তুলে দিচ্ছি, তাতে করে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এবার আমি আরও অল্প পরিমাণ জল দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো আমি আরও অল্প জল দিচ্ছি, খুব বেশি জল দিচ্ছি না। দেখো আমি অল্প জল দিয়ে এইভাবে খুন্তি দিয়ে দেখো নেড়ে দেখাচ্ছি। আমি এখানে জল ব্যবহার করেছি, তার কারণ যেহেতু চিকেনটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই দেখো খুব ভালো করে কিন্তু আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ জল দিয়েছি। আমি আরও অল্প পরিমাণ জল দেব যাতে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো এইভাবে কিন্তু কড়াইয়ের চারধার থেকে এরকম খুন্তি দিয়ে আমি তুলে তুলে দিচ্ছি। দেখো আবার খুব ভালো করে একদম মশলার সাথে চিকেনটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আবারও অল্প জল দিচ্ছি। এরকম অল্প অল্প করে জলটাকে দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু আর এখানে জল ব্যবহার করছি না। এই চিকেনটা কিন্তু অল্প ফুটিয়ে নিতে হবে, 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো চলো একদম 4 থেকে 5 মিনিট পরে ফিরে চলে আসছি। তো দেখো বন্ধুরা আমি একদম 5 মিনিট পরে ফিরে চলে এসেছি। তো দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু কত সুন্দর চলে এসেছে। দেখো চিকেনটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখব। দেখো দেখো কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এইবারে আমি যে স্পেশাল মশলাটি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। তো এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো দেখো যে স্পেশাল মশলাটি আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরকম হাত দিয়ে আমি অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। এই স্পেশাল মশলাটি কিন্তু যে কোনো রান্নাতে ব্যবহার করলে সেই রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়, খেতেও কিন্তু সত্যি খুবই ভালো লাগে। দেখো আমি কিন্তু পুরো মশলাটি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি আর নাড়ানাড়ি করব না। তো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর হয়ে গেছে। এটা যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও খুবই সুন্দর লাগে। একদম গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়া বাটা মশলা দিয়েই কিন্তু রান্নাটা করেছি। এই রান্নাটা কিন্তু একদম সহজভাবেই বানানোর চেষ্টা করেছি। তো দেখো, তো ভিডিওটি আর বড় করব না, এখানেই আমি শেষ করব। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো, নমস্কার।